অভিজিৎস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা চিকেনের রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণগুলি লাগবে সেগুলি হলো গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন, তেজপাতা, কয়েকটা আমন্ড বাদাম, কাজু, এলাচ, দারচিনি, গোলমরিচের গুঁড়ো, জায়ত্রী জয়ফলের গুঁড়ো, ধনের গুঁড়ো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এভাবে কুচি করে নিয়েছি, আর লাগবে 50 গ্রাম টক দই। ফ্লেভারের জন্য কিছু পরিমাণ আমি কসুরি মেথিও দেব। তো চলুন আমি কিভাবে তৈরি করছি সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি মাংসটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এতে দেব পরিমাণ মতো লবণ। তারপরে এটাতে আমি অ্যাড করব গোলমরিচের গুঁড়ো। তারপরে দিব টক দই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর একটু টমেটোর পেস্ট। এবার এগুলোকে একসাথে ভালো করে মেখে রেখে দিতে হবে। আমি একটা কড়াই গরম করার জন্য বসিয়ে দিয়েছি। কড়াই অলমোস্ট গরম হয়ে গেছে। এর মধ্যে আমি যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলোর মধ্যে খালি জয়ত্রী আর জায়ফল এই যে মশলাটা ছাড়া বাকি সমস্ত মশলাকে আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, কারণ এখান দিয়ে একটা খুব সুন্দর ফ্লেভার পাচ্ছি আমি। এরপরে এর মধ্যে একটু কসুরি মেথি আমি দিয়ে দিলাম। এটা বন্ধ করে এখন ঠান্ডা করার জন্য নামিয়ে দিচ্ছি। যতক্ষণ মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা এই কড়াইটা আবার বসিয়ে দিলাম গরম করার জন্য। এর মধ্যে এবার আমি সরষের তেল দেব। এই যে আমার তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এই পেঁয়াজ কুচিগুলোকে আমি ঢেলে দিচ্ছি। এই যে আমার পেঁয়াজ ভাজা অলমোস্ট কমপ্লিট। দেখুন পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। আর হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাস হাই ফ্লেমে রাখবেন। দেখুন 5-7 মিনিট পর চিকেনগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, আর চিকেন দিয়ে এভাবে জলও ছেড়ে দিয়েছে। এবার আমরা যে মশলাটা করেছিলাম সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা এখন ঢেলে দিচ্ছি। এবার এই মশলাটাকে ভালো করে এই মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এবার এর সাথে অ্যাড করব আমি হলুদ। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, সেটা অপশনাল কালারের জন্য। আর সামান্য পরিমাণ চিনি। এবার সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার এটাকে আমরা আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। দেখুন মাংস দিয়ে কত সুন্দর তেল ছেড়েছে।
এবার এটাকে অল্প অল্প করে জল দিয়ে আমাকে এখন কষাতে হবে। দেখুন কি সুন্দর কালার এসছে এবং কত সুন্দর তেল ছেড়েছে মাংস দিয়ে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করছি। জল অ্যাড করার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দেবে। এখন আমরা এর মধ্যে জয়িত্রী আর জায়ফলের যে গুঁড়োটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিক্সড করে দিতে হবে। দেখুন কালারটা কি সুন্দর এসছে, কি সুন্দর লাগছে দেখতে। আমার চিকেন অলমোস্ট রেডি। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকম আন্দাজ করে রেখে আপনারা এটা নামিয়ে নেবেন। চলুন নামানোর পরে আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার চিকেন রেসিপি কমপ্লিট। আপনারা দেখলেন যে আমি এই রেসিপিটা কিভাবে বাড়িতে তৈরি করলাম। আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর খেতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা আমি এখানেই সমাপ্তি করছি। টাটা, বাই বাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।